Hey, welcome to this episode, and in this episode we will talk to how to make a question or WS question. When we want to talk, when we want to ask something to someone, then we have to create a question. We have to make a sentence that is a questioning sentence. So, how to structure a sentence that makes a sentence questionable, asking something. So in that video, I will talk details about making a WH question. WH question has a different format for different purpose. So let's think about that. Those are the words we generally use in our daily life. What means কি, when means কখন, where means কোথায়, and why means কেন, how means কিভাবে, whom means কাকে, who means কে, and which means কোনটি, and whose means কারটি বা কার বিষয়। যাই হোক, এই ধরনের প্রশ্ন যখন আমরা করি বা আমাদের যে প্রশ্নবোধক বাক্যগুলো আমরা তৈরি করি, সেখানে যদি এই ধরনের কোনো বাংলা শব্দ থাকে, তাহলে সেই সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করব, অর্থাৎ এই WH কোশ্চেনগুলো আমরা কিভাবে মেক করতে পারি। আমরা এই ভিডিও যদি পুরোটা দেখি, আমার ধারণা যে আমরা প্রত্যেকেই কোশ্চেন করার ক্ষেত্রে আর হেজিটেশন ফিল করব না। আমরা এই বিষয়টাই সবচেয়ে বেশি আমরা হলো যে ফিল করি যে আসলে একটা কোশ্চেন কিভাবে করতে হয়। আমরা সিম্পল সেন্টেন্সগুলো খুব সহজে বিল করতে পারি, বাট আমরা যখন কোশ্চেন বা প্রশ্ন তৈরি করতে চাই তখন আমাদের প্রবলেমটা তৈরি হয়। সো আমরা যেন খুব সহজে কোশ্চেন তৈরি করতে পারি, আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি বিস্তারিত দেখাবো। সো আমরা শুরু করি যে কিভাবে আমরা একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। সো আমরা এই বিষয়টি জানি, হাউ টু ক্রিয়েট এ সেন্টেন্স, হাউ টু মেক এ সিম্পল সেন্টেন্স লাইক বাই ইউজিং দ্য ভার্ব ডু। সো ডু মিন্স করা, আর আমরা যদি করা দিয়ে কোনো বাক্য তৈরি করি তাহলে এরকম হয় যে আমি করি, আমি করি। সিম্পল, আমরা প্রেজেন্ট টেন্সে আমরা এরকম একটা বাক্য তৈরি করছি যে আমি করি। অথবা আমি বলতে পারি যে রিড মিন্স পড়া, অর্থাৎ আমি পড়ি, তুমি পড়ো, সে পড়ে, তারা পড়ে, এরকম যে কোনো বাক্যই আমরা বাংলায় বলি না কেন সেটা কিন্তু আমরা তৈরি করতে পারি। আবার ইট মানে খাওয়া, আমি খাই, তুমি খাও, সে খায়, তারা খায়, রহিম খায়, করিম খায়, এই ধরনের যে কোনো সেন্টেন্সই আমরা কিন্তু খুব সহজে তৈরি করতে পারি। এবং আমরা আগের ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো দেখেছি যে কিভাবে আসলে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। সো এখন আমরা দেখব যে কিভাবে এই খাওয়া দিয়ে প্রশ্ন করতে হয়, কিভাবে এই করা দিয়ে প্রশ্ন করতে হয়, বা কিভাবে এই পড়া দিয়ে প্রশ্ন করতে হয়। এই বিষয়টি আমরা খুব সহজে এই ভিডিও থেকে বিস্তারিত বুঝবো। আমি প্রথমে এইটা বলার চেষ্টা করি যে আমি খাই, বা আমি পড়ি, বা আমি করি, আমি করি। তো আমি করি এটা একটা সিম্পল সেন্টেন্স, এটার ইংরেজি যে স্ট্রাকচার সেটা হচ্ছে আই ডু, আমি করি, আই ডু, আমি করি। সো আমি এই বাক্যটিকে কিভাবে প্রশ্নবোধক করতে হয়, সিম্পল প্রশ্ন যে আমি খাই কিনা, আমি কি খাই এই বিষয়টি, অথবা আমি খাই না কিভাবে এটাকে নেগেটিভ করতে হয় এই বিষয়টিও কিন্তু আমরা জানি। তাহলে এটা মানে হচ্ছে আমি খাই, আমি কি খাই, এই প্রশ্নটা যদি আমি করি যে আমি কি খাই, অর্থাৎ আমি খাচ্ছি কিনা এই বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি। অথবা আমি বলতে পারি যে আমি খাই না, আমরা করি দিয়ে করেছি, তাহলে আমরা এখানে আমি কি করি এই প্রশ্নটাই করি যে আমি কি করি। আবার আমরা এখানে বলতে পারি আমি সিম্পলি করি না, নেগেটিভ, করি না, আমি করি না। অথবা আমরা এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ বা নাবোধক প্রশ্নবোধক বা প্রশ্নবোধক নাবোধক বাক্য তৈরি করতে পারি। সেটার ক্ষেত্রে আমরা বলি আমি কি করি না, আমি কি করি না। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ বা ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স। সো আমরা সিম্পলি বোঝার চেষ্টা করি যে আমি করি এর ইংরেজি হচ্ছে আই ডু। আমি যদি বলতে চাই আমি কি করি, তাহলে আমরা বলেছিলাম যে সামনে একটা কি নিয়ে আসতে হয়, ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়। তাহলে আমরা যদি এই আই ডুকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে এর পূর্বে আমরা একটা ডু নিয়ে আসবো। তাহলে আমাদের যে সেন্টেন্স হলো সেটা হচ্ছে ডু আই ডু, আমি কি করি,
আমি কি করি, আমি কি খাই, ডু আই ইট, ডু আই রিড, আমি কি পড়ি, ডু আই ইট, আমি কি খাই, ডু আই রিড, আমি কি পড়ি, ডু ইউ রিড, তুমি কি পড়ো, এভাবে আমরা বলতে পারি। সুতরাং আমি যদি বলি আমি করি, দেন ভার্ব সেন্টেন্স হবে আই ডু। আবার যদি বলি যে তুমি করো, দেন ইউ ডু। যদি বলি রহিম করে, দেন রহিম ডাজ, বিকজ রহিমটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে রহিম ডাজ এটা হবে। এখন আমরা যদি বলি তারা করে, দে ডু। ওকে, সো আমরা যদি এটাকে প্রশ্নবোধক করতে চাই, তাহলে এই শুরুতে আমাদের ডু অথবা ডাজ আনতে হবে, ডু অথবা ডাজ। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি ডু আই ডু, ডাজ রহিম ডু, রহিম কি করে, ডাজ ইট ডু, ইহা কি করে। যাই হোক, এভাবে আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি, তাহলে ডু আই ডু এর পরিবর্তে আমরা বলবো যে ডাজ হি ডু, ডাজ হি ডু, সে কি করে। এইভাবে আমরা কিন্তু একটা প্রশ্নবোধক করি। আবার আমি যদি এটাকে না বোধক করতে চাই, তাহলে আমরা বলেছিলাম যে আমরা যদি বলি যে আমি করি না, তাহলে এর ইংরেজি হচ্ছে আই ডু নট ডু। আমরা একটু দেখি, আমি করি না এর ইংরেজি হচ্ছে আই ডু নট ডু, সরি আই ডু নট ডু, মানে আমি করি না, এটা সিম্পলি নেগেটিভ। তাহলে আমি বলতে পারি আই ডু নট ডু, আই ডু নট রিড, আই ডু নট ইট। অথবা আমরা যদি আই এর পরিবর্তে তুমি বলতে চাই যে তুমি করো না, ইউ ডু নট ডু বা ইউ ডোন্ট ডু। সে করে না, হি ডাজন্ট ডু, সে করে না। রহিম করে না, রহিম ডাজন্ট ডু। এভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, এটা আমরা গত ভিডিওতে দেখেছি। এখন আমরা বলছি যে নেগেটিভ ইন্টারগেটিভ প্রশ্ন সেটা কিভাবে করতে পারি, আমরা তখন ডুটাকে সামনে আনতে পারি। তখন আমরা এটাকে বলি ডু আই নট ডু, মানে কি আমি কি করি না, আমি কি করি না, ডু আই নট ডু। অথবা এটার আরেকটি ফর্ম আমরা জানি, সেটি হচ্ছে ডোন্ট আই ডু। আমরা যদি ডু নট এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, ডোন্ট পুরোটাই সামনে চলে আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি ডোন্ট আই ডু, আমি কি করি না। এই যে সিম্পল বাক্য, এই সিম্পল বাক্য যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেনটাও খুব সহজে তৈরি করতে পারবো। কিভাবে আমরা একটু বুঝি। তাহলে আমাদের দুইটা ফর্ম আছে, যেই ফর্মটা দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করি। সিম্পল, যে আমি করি না, আমি কি করি না, বা আমি কি করি। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের 2 নম্বর সেন্টেন্স। 1 নম্বর সেন্টেন্স হচ্ছে ডু আই ডু, ডু আই ডু, ডু আই ডু মানে হচ্ছে আমি কি করি, মানে আমি করছি কি করছি না সেটা জিজ্ঞেস করছি, যে আমি কি করি, তুমি কি করো, সে কি পড়ে, তারা কি ঘুমায়, এইরকম। তাহলে ডু আই ডু, ডু আই ডু। তারপরে ডু আই নট ডু, আমি কি করি না, তারা কি ঘুমায় না, সে কি খায় না, তারা কি খেলে না, ইত্যাদি। এই ধরনের আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করি। এই দুইটা স্ট্রাকচার যদি আমরা সিম্পলি জানি, তাহলে জাস্ট এই স্ট্রাকচারের পূর্বে আমরা এই প্রশ্নবোধক যে ইংরেজি শব্দগুলো, ডব্লিউএস যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলো বসালেই ডব্লিউএস কোশ্চেন তৈরি হবে। তার মানে আমি যদি বলতে চাই যে আই ডু, আমি করি, তাহলে তার নেগেটিভ হবে আই ডোন্ট ডু, আমি করি না, বা আই ডু নট ডু, আমি করি না। আমি যদি বলতে চাই আমি কি করি, মানে আমার কাজটা কি, আমি পড়ি না আমি ঘুমাই, তাহলে আমি জানতে চাচ্ছি যে তুমি কি করো, তাহলে সে বলবে আমি পড়ি। তাহলে এই ধরনের প্রশ্ন। অথবা তুমি পড়ো কি না, এটা যদি আমি জানতে চাই, তুমি কি পড়ো, ডু ইউ রিড, তুমি কি পড়ো। বাট আমি বলতে চাচ্ছি তুমি কি পড়ো, তোমার বিষয়টা কি, পড়ার বিষয়টা কি, তাহলে আমি বলবো ডু হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। তাহলে আমি যদি বলি যে আমি করি, তার ইংরেজি হচ্ছে আই ডু। আমি করি না এর ইংরেজি হচ্ছে আই ডু নট ডু, বা আই ডোন্ট ডু। এখন আমি যদি বলতে চাই যে আমি কি করি, তাহলে বলবো ডু হোয়াট ডু আই ডু, আমি কি করি। তাহলে আমরা কিভাবে এটা করলাম, আমরা জাস্ট একটা হোয়াট বসাইলাম, হোয়াট ডু আই ডু। সো এই যে ডু আই ডু, ডু আই ডু, এই যে ওয়ার্ড সেন্টেন্সটা, এটা কিন্তু এখানে ছিল, যেটার অর্থ হচ্ছে আমি কি করি, এরকম। তাহলে ডু আই ডু,
তার এর আগে যদি আমরা হোয়াট বসাই তাহলে এইটা হয়ে যাচ্ছে যে আমি একটু দেখি যে আমি কি করি, এটা মানে হচ্ছে আমি করি কিনা, হা না, এটার উত্তর হবে আমি কাজটা করি কিনা, তাহলে হা না দিয়ে উত্তর হবে যে আমি কি করি, আমি কি করি মানে আমি করছি বা করছি না। আবার আরেকটি প্রশ্ন হচ্ছে আমি কি করি মানে আমার কাজটা কি। তাহলে এই আমি কি করি এর ইংরেজি হচ্ছে ডু আই ডু, আমি কি করি। আর আমি কি করি এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু আই ডু। তাহলে আই ডু, আই ডোন্ট ডু, হোয়াট ডু আই ডু, আমি করি আই ডু, আমি করি না আই ডোন্ট ডু, আমি কি করি তাহলে হোয়াট ডু আই ডু, আমি কি করি না হোয়াট ডোন্ট আই ডু, অর হোয়াট ডু আই নট ডু, হোয়াট ডু আই নট ডু, আমি কি করি না, আমি কি করি না। আচ্ছা, এরপরে আমরা যদি বলতে চাই আমি কখন করি, দেন হোয়েন ডু আই ডু। জাস্ট এই যে হোয়াটটা আছে, হোয়াটের জায়গায় যদি আমরা হোয়েন বসায় দিই, হোয়েন এর সাথে হচ্ছে আমাদের সেই প্রশ্নবোধক স্ট্রাকচার যেটা আমরা আগে বসাচ্ছিলাম, তাহলে ডু আই ডু, তাহলে বাক্যটা হয়ে গেল আমি কখন করি, আমি কখন করি, হোয়েন ডু আই ডু, আমি কখন করি। আমি যদি বলতে চাই যে আমি কোথায় করি, দেন হোয়ার ডু আই ডু, আমি কোথায় করি। আমি কেন করি, তাহলে হোয়াই ডু আই ডু। অনেক সময় আমরা বলি হোয়াই আই ডু, এটা না, এটার অন্য একটা অর্থ আছে, আমরা সেটা পরে আলোচনা করব। আমি যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করি যে আমি কেন করি, তার মানে হোয়াই ডু আই ডু, আমরা প্রশ্নবোধক বাক্য সিম্পলি তৈরি করি ডু আই ডু দিয়ে। আর আমি যদি বলতে চাই আমি কেন করি তাহলে বলবো হোয়াই ডু আই ডু। আমি কিভাবে করি, তো কিভাবে এর ইংরেজি হচ্ছে হাউ, আমরা এখানে দেখেছি হাউ মানে কিভাবে। সো আমি কিভাবে করি বা আমি কিভাবে করি, হাউ ডু আই ডু, ডু আই ডু এই যে স্ট্রাকচার ডু আই ডু এইটুকু থাকবে। সো আমি যদি বলি যে আমি কিভাবে খাই, দেন হাউ ডু আই ইট, হাউ ডু আই ইট, আমি কিভাবে খাই, আমি কিভাবে ঘুমাই, হাউ ডু আই স্লিপ, আমি কিভাবে ঘুমাই। আমি যদি বলতে চাই আমি কখন ঘুমাই, দেন হোয়েন ডু আই স্লিপ, ডু আই স্লিপ মানে আমি কি ঘুমাই, আর আমি যদি হোয়েন দেই তাহলে আমি কখন ঘুমাই, হোয়েন ডু আই স্লিপ, আমি কখন ঘুমাই, এরকম অর্থ দিবে। সো আমি যদি বলি আমি কেন ঘুমাই, দেন হোয়াই ডু আই স্লিপ, আমি কেন ঘুমাই, এটা হবে। আমরা যদি বলতে চাই যে আমি কার জন্য ঘুমাই, দেন ফর হুম ডু আই স্লিপ, আমি কার জন্য ঘুমাই, এরকম হবে। তো এখানে তখন একটা ফর আসে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে হোমের ক্ষেত্রে, শুধু হুম। আমরা যদি বলি কে ঘুমায়, দেন হু, এর ইংরেজি হচ্ছে হু, দেন হু স্লিপস, হু স্লিপস। আমরা যদি বলি কে ঘুমায়, কে খায়, হু ইটস, এখানে আর ডু বসে না, আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের ডু ছাড়াই এই সেন্টেন্সটা তৈরি হবে। দেন হু ডাস, আমরা যদি বলি তাহলে এখানে আমাদের আমি করি, তাহলে হচ্ছে আই ডু, আর কে করে, হু ডাস, হু ডাস, হু ডাস যদি হয় তাহলে কে করে, হু ডাজ নট ডু, তার মানে কে একজন করে না, সিঙ্গেল পারসন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে আমরা বলবো হু ডাজ, কে করে। আর যদি আমরা বলতে চাই যে কে করে না, দেন বলবো হু ডু নট ডু, অর হু ডাজন্ট ডু, কে করে না, কে করে না। আমরা যদি বলতে চাই যে কোনটি করি, যেমন আমি কোন বইটি পড়ি, তাহলে বলবো হুইচ বুক, যেহেতু এখানে একটা অবজেক্ট আছে বই, তাহলে বলবো হুইচ বুক ডু আই রিড, তাহলে ডু আই রিড মানে হচ্ছে আমি কি পড়ি, দেন হুইচ বুক ডু আই রিড, কারণ হুইচ একা একা প্রশ্ন করতে পারে না, কোন বিষয়টি পড়া, ঘুমানো ইত্যাদির সাথে সম্পৃক্ত, তাহলে হুইচের সাথে অবশ্যই একটা কিছু না কিছু ওয়ার্ড বসবে, যেমন বুক বসতে পারে, হুইচ বুক ডু আই রিড, হুইচ ফুড ডু আই ইট, এই ধরনের বাক্য আমরা তৈরি করি। আমরা যদি বলতে পারি যে আমি কার বইটি পড়ি,
আমরা এটাও বলতে পারি যে আমরা কার বইটি পড়ি বা আমি কার বইটি পড়ি, দেন আমরা বলবো হুজ বুক ডু আই রিড, হুজ বুক ডু আই রিড। এভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। তাহলে আমি আরেকবার বলছি, যেখানে আমি রিড দিয়ে বলতে পারি, দেন আই রিড আমি পড়ি, আই রিড আমি পড়ি। দেন আমি যদি এটাকে প্রশ্নবোধক করি তাহলে বলবো ডু আই রিড আমি কি পড়ি। আমি যদি এটা নেগেটিভ করি তাহলে বলবো আই ডু নট রিড আমি পড়ি না, আই ডু নট রিড আমি পড়ি না। আমি যদি বলতে চাই যে আমি কি পড়ি, দেন হোয়াট ডু আই রিড আমি কি পড়ি। আমি যদি বলতে চাই আমি কি পড়ি না, তাহলে হোয়াট ডোন্ট আই রিড, হোয়াট ডোন্ট আই রিড বা হোয়াট ডু আই নট রিড আমি কি পড়ি না। সো আমি যদি বলতে চাই যে আমি কেন পড়ি, কোথায় পড়ি বা কখন পড়ি, দেন হোয়েন ডু আই রিড আমি কখন পড়ি। আমি যদি বলতে চাই হোয়ার ডু আই রিড আমি কোথায় পড়ি। আবার আমি বলতে চাই আমি কেন পড়ি, দেন হোয়াই ডু আই রিড আমি কেন পড়ি। আমি যদি বলতে চাই আমি কিভাবে পড়ি, দেন বলবো হাউ ডু আই রিড আমি কিভাবে পড়ি। আমি যদি বলতে চাই আমি কার জন্য পড়ি, ফর হুম ডু আই রিড আমি কার জন্য পড়ি। আমি যদি পড়ে হু রিডস কে পড়ে, হু রিডস কে পড়ে। আবার যদি আমরা বহুবচন বলি কারা পড়ে, দেন হু রিড ভার্বের বেস ফর্মটা হবে। আবার আমরা যদি বলি কোন বইটি পড়ি, হুইচ বুক ডু আই রিড, হুইচ বুক ডু আই রিড। আমরা যদি বলি কার বইটি পড়ি, দেন হুজ বুক ডু আই রিড। এভাবে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। ধন্যবাদ।